हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি বাটার মাশরুমের রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। যে কোনো স্পেশাল দিনে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটি। তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক। আজকের এই মাশরুমের রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি মাশরুম। এখানে আমি কৌটোর মাশরুম নিয়েছি, আপনারা যে কোনো মাশরুম ইউজ করতে পারেন। আর মাশরুমগুলোকে মাঝখানে দুফালা করে নিয়েছি, একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটা খুব ভালো করে মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাশরুমগুলো কেটে রাখা। এখন এই বাটারের মধ্যে মাশরুমগুলো আগে সটে করে নেব হালকা করে। এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দিলাম। এখন খুবই হালকা করে হাই ফ্লেমে মাশরুমগুলো একটু সটে করে নেব। আর এই প্রসেসটা হাই ফ্লেমে করবেন, লো ফ্লেমে করবেন না। লো ফ্লেমে করলে মাশরুমগুলো বেশি শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুবই হালকা করে মাশরুমগুলো সটে করে নিয়েছি। এখন আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর সেম প্যানে দিয়ে দিব আবারও 1 টেবিলস্পুন পরিমাণের মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর সাথে দিব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপর দিয়ে দিব লং অল্প একটু দালচিনি, আর দিয়ে দিব অল্প একটু গোলমরিচ, আর দেব 3-4টে এলাচ। এখন গোটা গরম মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেব, হালকা লালচে করে। গোটা গরম মশলা ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিব টমেটো। এখানে 3টে মিডিয়াম সাইজের লাল টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা। তারপর দিব কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। এখন সবকিছু একসাথে ভালো করে একটু সময় হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। সো বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব জল, প্রায় 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না সবকিছু সুন্দর সফট হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, প্রায় 5 মিনিট সময় নিয়ে সুন্দর করে কুক করে নিয়েছি। দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে, বাকি সবকিছু সুন্দর সফট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এগুলোর পেস্ট একটা বানাতে হবে, স্মুথ পেস্ট। সো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এখন জারে নিয়ে নিচ্ছি, মিক্সিং জারে। তারপর ঢাকনা লাগিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ সিল্কি পেস্ট তৈরি হয়েছে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। আমি আবারও সেম প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম বাটার। রান্নাটা আমি বাটার দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তবে যেহেতু বাটার মশলা, তাই বাটার দিয়ে করছি। বাটার দিয়ে খেলে এর বেশি টেস্ট আসে। বাটার দেওয়ার পর ভালো করে মেল্ট করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা খুব ভালো করে বাটারের সাথে মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখবেন, নইলে মশলাটা পুড়ে যাবে। গুঁড়ো মশলাটা বাটারের সাথে খুব ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। জারে অনেকটাই লেগে আছে, ভালো করে ধুয়ে দিয়ে দিব। সো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব বাটার এবং মশলার সাথে সবকিছু একসাথে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে গ্রেভিটা খুব ভালো করে কুক করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে গ্রেভিটা কুক করবে, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে গ্রেভিটা। যেহেতু এখানে কাজুর পেস্ট আছে তাই বলছি তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন, আর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণের মতো চিনি। একটু মিষ্টি দিলে গ্রেভিটা খেতে ভালো হয়। যেহেতু এখানে টমেটো ইউজ করা হয়েছে তাই একটু টক ভাব থেকে যেতে পারে, তাই একটু চিনিটা দিয়েছি। নুন আর চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল, আর জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না। আর গ্রেভিটা যেহেতু মাখা মাখা হবে তাই খুবই অল্প পরিমাণ জল অ্যাড করেছি। এখন ভালো করে জলটা দেওয়ার পর মিক্স করে একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাশরুমগুলো দেওয়ার পর ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। তারপর গ্রেভির সাথে মাশরুমগুলো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব। তারপর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব অল্প কাসুরি মেথি। দারুণ একটা ফ্লেভার আসে, কাসুরি মেথিটা অবশ্যই অ্যাড করবেন। সো বন্ধুরা, রেসিপিটি আমার প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেহেতু ক্রিমি মাশরুম তাই এর মধ্যে লাস্ট অল্প একটু ক্রিম অ্যাড করে দেব। আমি এখানে আমুলের ক্রিমটা ইউজ করছি, আপনারা চাইলে ঘরের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। ক্রিম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার ক্রিমি বাটার মাশরুম, একদম রেস্টুরেন্ট স্টাইল
গ্রেভিটা কিন্তু দারুণ হয়। ক্রিমটা দিলে অবশ্যই ক্রিমটা লাস্টে অ্যাড করবে। ক্রিম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা, সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা ইয়ামি লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে করে ক্রিমি বাটার মাশরুম ট্রাই করবেন, সকলেই কিন্তু খুবই প্রশংসা করবে এই রেসিপিটি। সো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।